হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি দেখাবো কলার থোড়, গাঁদাল পাতা এবং মসুর ডাল দিয়ে কিভাবে বড়া বানাতে হয়। তো দেখো, এখানে কলার থোড়, গাঁদাল পাতা, মসুর ডাল নিয়েছি। আর এখানে কলার থোড়ের যে বড় অংশটা থাকে সেটাকে আমি এভাবে একটু ছোট করে নেব, তাহলে বড়াটা খেতে খুবই ভালো করবে। বেশি বড় থাকলে বড়াটা ভালো হবে না, তার জন্য এভাবে ছোট করে নিতে হবে। আর দেখো, এখানে যে কলার থোড়ের ভিতরে একটা সাদা সুতোর মতো অংশ থাকে, সেটাকে এভাবে ফেলে দিতে হবে। তো ভিউয়ার্স, কেউ ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই কলার থোড়, গাঁদাল পাতা, মসুর ডাল দিয়ে কিভাবে আমি এই বড়াটা তৈরি করি। তো দেখো, কলার থোড়ের সঙ্গে মসুর ডাল বেটে রেখেছি, সেটা আমি এখানে অ্যাড করব। তার সঙ্গে আমি গাঁদাল পাতা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা, কাঁচামরিচ, সাথে একটা ডিম দিব, স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এভাবে মাখিয়ে নিতে হবে, তাহলে খুব ভালো হবে খেতে বড়াটা। আপনারা চাইলে বেসন বা আটা দিয়েও বানাতে পারেন। তো আমি তো এখানে বেসন আর আটা দিলাম না, আমি মসুর ডাল দিয়ে বড়াটা তৈরি করব। তো এভাবে খেতে খুবই ভালো লাগে। আপনারা বেসন বা আটা যারা ভালোবাসেন তারা সেগুলো ব্যবহার করতে পারেন। তো দেখো, এভাবে আমার মতো করে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি লঙ্কার গুঁড়ো স্কিপ করেছি, আপনারা চাইলে দিতে পারেন। আর এখানে বড়াগুলো ভেজে নেব, তার জন্য এখানে আমি কড়াইতে তেল দেব। তো তেলটাকে এভাবে একটু আমি কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নেব, যাতে বড়াগুলো আমার কড়াইয়ের মধ্যে লেগে না যায়। তো এখন আমি বড়াগুলো এক এক করে দেব। এই গাঁদাল পাতা অনেক রকমভাবে খাওয়া যায়। আপনারা চাইলে গাঁদাল পাতার একটা যে রস থাকে, সেটা আপনারা রস করে মাছ দিয়ে ঝোল খেতে পারেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওগুলা আপনাদের কেমন লাগে? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য। আর আমার এই ভিডিওগুলো আপনাদের বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এই গাঁদাল পাতা শরীরের জন্য ভীষণ উপকারী, অনেক ধরনের রোগ নিরাময়ের কাজ করে। আমাদের লিভার পরিষ্কার রাখতে এই গাঁদাল পাতার ভূমিকা অপরিসীম। তো ভিউয়ার্স, আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খাবেন, খুবই ভালো লাগে। তো দেখো, আমি এখানে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে মাস্টার্ড অয়েলও ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, গাঁদাল পাতা সম্পর্কে অনেকে জানেন না, কিন্তু এটি যে কত ধরনের উপকার করতে পারে আর কি কি গুণে ভরা তা জানলে অবাক হয়ে যাবেন। এই লতার রস খেলে পাকস্থলীর ময়লা দূর হয়, গ্যাস্ট্রিক ও পেটের ব্যথা উপশম হয়। এটি পেটের জন্য খুবই ভালো। এই পাতা খেলে ডায়াবেটিস, অশ্ব, বাতের ব্যথা এবং আমাশার রোগ দূর হয়। এই পাতা গ্রাম অঞ্চলে দেখা যায়, শহর অঞ্চলে তেমন একটা দেখা যায় না। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে কি হবে, আমি নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন আমার এই বড়াগুলো কত সুন্দর লাল লাল হয়েছে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। ভিউয়ার্স, আমি নতুন চ্যানেল খুলেছি,
সবাই আমার ভিডিওগুলো দেখবেন আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবেন। তো চলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে, একদম অসাধারণ হয়েছে।